কোনো মহিলা মাদ্রাসায় আর কোনো নারী, কোনো মেয়ে, কোনো মহিলা প্রেগনেন্ট হবে না, গর্ভবতী হবে না যদি এই আইনগুলো করা হয়। আচ্ছা, পর্দা যদি এত বড় হয় তাহলে মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক কেন থাকবে? এমন আইন করে হোক মহিলা মাদ্রাসা যেন পুরুষ লোক না থাকে, সব মহিলা থাকবে, এটাই স্বাভাবিক। আমি হযরত মা ফাতেমার একটা হাদিস বলতেছি, ছোট্ট করে শুনেন। হযরত মা ফাতেমা খাতুনে জান্নাত একদিন এক ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার জন্য যাইতে আছে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের দয়াল নবীজি বসে আছেন, বলতেছে, মা তুমি কোথায় যাচ্ছ? মা ফাতেমা বলতেছে, আমি ভিক্ষুককে ভিক্ষা দিতে যাইতেছি। তখন বলতেছে নবীজি, মা ওই ভিক্ষুক কি পুরুষ নারী? তখন বলতেছে মা ফাতেমা যে বাবা উনি পুরুষ। তখন নবীজি বলতেছে, মা তুমি একজন যুবতী নারী হয়ে কিভাবে ওই পুরুষ লোকের সামনে যাইবা? তখন নবীজি এই কথা বলার পরে মা ফাতেমা বলতেছে, বাবা উনি অন্ধ মানুষ, উনি আমাকে দেখতে পাবে না। তখন নবীজি বললেন, উনি যদি কানা হয়, অন্ধ হয়, তাহলে তুমি তো মা ওনাকে দেখবে, তুমি তো পর্দাশীল, তুমি তো পর্দা করো, তুমি ওনার সামনে যাওয়াটা ঠিক হবে না। তাহলে যদি এই হাদিসগুলো ধরা হয় তাহলে আপনি আমাকে উত্তর দিয়ে যাবেন যে মহিলা মাদ্রাসা যদি এত পর্দাশীল বা এরকম মা ফাতেমার নামে এই মহিলা মাদ্রাসা দেওয়া হয়, তাহলে মা ফাতেমার আদর্শে যদি সবাই আদর্শবান হন তাহলে ওই মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক থাকতে পারবে না। কারণ একটা পরপুরুষের সামনে নারী দেওয়া না যায় হাদিস অনুযায়ী। আপনাদের হাদিসে আমি কথা বলতেছি, যারা কর্মী মাদ্রাসা, মহিলা মাদ্রাসা যারা পড়েন বা যারা পড়েন নাই, সবাইকে বলতেছি আমার এই প্রশ্ন উত্তর দিবেন কমেন্ট বক্সে, আর প্রশ্নটা আমাকে করবেন, দয়া করে বলবেন মহিলা মাদ্রাসায় মহিলা শিক্ষক থাকবে, এনে কেন পুরুষ লোক থাকবে? আপনাদের কাছে প্রশ্ন, বাংলাদেশে এমন আইন চালু হোক যেন মহিলা মাদ্রাসায় কোনো পুরুষ শিক্ষক না থাকে। যত মহিলা মাদ্রাসা আছে, সুন্নি হোক, কর্মী হোক, ওয়াহাবি হোক, যেই মাদ্রাসায় হোক না কেন, মাদ্রাসায় লেখাপড়া করা খারাপ না, অনেক ভালো, কারণ আমরা মুসলমানের রাষ্ট্র। কারণ আমরা চাই প্রত্যেকটা মা বোন যেন মান সম্মান মতে লেখাপড়া করতে পারে, তারা ইজ্জত বাঁচিয়ে যেন লেখাপড়া করতে পারে, তারা যেন পর্দায়িত্ব থাকতে পারে। ওরা যদি পর্দাশীল নারী হইতে শিক্ষার জন্য ওই মাদ্রাসা ভর্তি হয়ে যদি প্রেগনেন্ট গর্ভবতী হয়ে বাড়িতে চলে আসে, তাহলে ওই মাদ্রাসা যাওয়ার কী তো আর দরকার আছে? ওই মাদ্রাসা না হয়ে ভালো। আমি বাংলাদেশের নতুন সরকারের কাছে আহ্বান করি, যদি ওই মাদ্রাসাগুলা বাংলাদেশে চালু থাকে তাহলে এমন আইন করা হোক যেন বাংলাদেশে কোনো মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক না থাকে। আপনারা কি বলেন? মতামত কমেন্টে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি চাই বাংলাদেশে মাদ্রাসা থাকুক, আমি চাই বন্ধ না হোক। আমি বলি না বন্ধ হয়ে যাক, তবে সিস্টেমের ভিতরে আসতে হবে। কারণ নারী পুরুষ একসাথে থাকলে নেগেটিভ পজিটিভ সব খাবেই, এটাই স্বাভাবিক। কেউ বাঁচতে পারবে না, শয়তান ধোঁকা দিবেই। শয়তান ভালো মানুষকে ধোঁকা দেয়, খারাপ মানুষকে ধোঁকা দেয় না। আসলে আপনার মহিলা মাদ্রাসা যান, পরীক্ষা করেন, 100 জনের ভিতরে 95 জন টিকবে না, 95 জন টিকবে না। মেডিকেল চেক আপ করেন। আমার কথা খারাপ লাগলে তুমি মাফ করবেন, আমি সত্য কথাটা বলছি, বুঝছেন? তাহলে আপনাকে আমি বলি মহিলা মাদ্রাসায় কোনো পুরুষ শিক্ষক থাকতে পারবে না।